হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জিএসএম রায়হান আছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমার কাছে রিয়েলমি একটা ফোন আছে। ফোনটার প্রবলেম হলো চার্জ নিচ্ছে কিন্তু ফোনটা অন হচ্ছে না। এটা কারণ কি সেটা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব। অনেকক্ষণ ধরে চার্জ হচ্ছে কিন্তু ফোনটা খুলতেওছে না বা কোনো কিছু করতেওছে না বা কোনো রিডিংও দেখাচ্ছে না। আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে সাইড বাটনগুলো আছে, এই সাইড বাটনের যদি প্রবলেম হয় সেটা এরকম হতে পারে। আমরা সাইড বাটনগুলো চেক করে দেখব সুন্দরভাবে যে হয় কি না। যদি হয় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় পরবর্তীতে স্টেপে আমরা চলে যাব। আমরা সুন্দরভাবে এটা কাজটা করব। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারাও কাজটাও করতে পারবেন সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু দেখাচ্ছে বা চার্জ হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবেই এটা দেখাচ্ছে, সেটা কিন্তু আর কোনো প্রবলেম নাই। আমরা সাইড বাটন চাপে ধরে দেখতেছি যে ফোনটা অনই হচ্ছে না, মানে কোনো প্রকারের অন হচ্ছে না এবং রিডিংও দেখাচ্ছে না। আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখেছি ফোনটা রিডিং হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের যেখানে চিপসটা আছে বা যে বাটনটা আছে, যে বাটনের নিচে যদি ময়লা পড়ে যায় সেক্ষেত্রে ওটা হতে পারে। আমরা সেই জন্য বাটনটা পরিষ্কার করে দিয়ে দেখব যে আমাদের এটা ঠিক হয় কি না। যদি আমাদের ঠিক হয়ে যায় তাহলে আশা করি ভালো হবে, আর যদি ঠিক না হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে স্টেপে কিন্তু চলে যাব। সেই জন্য আমরা যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ডটা আমরা কিন্তু সুন্দর করে উঠাচ্ছি। দেখব যে ওখানে কোনো মরিচা পড়ে গেলে এই সমস্যাটা হতে পারে, আমরা ওটা আলাদা করে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হচ্ছে, অন হতে ধরতেছে কিন্তু অন হবে কি না সেটা এখনও সঠিক বলতে পারতেছি না। আমরা দেখি সাইড বাটনটা টুইজারের মাধ্যমে আমরা যদি এটাকে চেপে ধরে দেখতেছি যে ফোনটা রিয়েলমি লেখা বন্ধ আসতেছে, আর কোনো কিছুই হচ্ছে না। আমরা এখন অনেকক্ষণ একটু ওয়েট করে দেখি যে কি সমস্যাটা কি বোঝা যাচ্ছে এখান থেকে। দেখতে পাচ্ছেন যে আবার ওই সমস্যাটা ঘুরে ওখানে আসতেছে, যে চার্জিংয়ের সমস্যা দেখাচ্ছে। আমাদের চার্জিং পোর্ট টোর্ট যা কিছু আছে আমরা সব কিছু কিন্তু চেক করে নিয়েছি। আমাদের ওগুলো সম্পূর্ণগুলো ঠিক আছে, ভোল্টেজ একুরেট যাচ্ছে, তারপরেও অন হচ্ছে না। সম্ভবত মনে হয় ব্যাটারিতে প্রবলেম হতে পারে। আমরা আর কিছুক্ষণ ওয়েট করে দেখব, যদি না হয় সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিতে কাজ করব। যদি ব্যাটারিটা অনেক সময় ব্যাটারিতে ওখানে একটা রেজিস্ট্যান্স থাকে, ওই রেজিস্ট্যান্স যদি অনেক সময় শর্ট হয়ে গেলে বা কেটে গেলে আমাদের এই সমস্যাটা হয়ে যায় অনেক ক্ষেত্রেই। আমরা কিছুক্ষণ ওয়েট করব। না, আমাদের ফোনটা অন হচ্ছে না, সময় দিচ্ছি আমরা তারপরে হচ্ছে না। এই যে এই চার্জিং প্রবলেমটাই আবার আসতেছে। আমরা এখন ফোনটা খুলব। ফোনটা খোলার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের ব্যাটারিতে প্রবলেম ছিল। আমাদের ব্যাটারিতে প্রবলেম থাকার কারণে আমরা একটা রেজিস্ট্যান্স শর্ট করে দিয়েছি, সেটাকে আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আমরা দেখাচ্ছি। রেজিস্ট্যান্সটা শর্ট ছিল, এই জন্য আমরা ওটাকে কী করেছি, জাম্পারিং করে দিয়েছি, সুন্দর করে জাম্পারিং করে দিয়েছি আমাদের। আমাদের জাম্পারিং করা কমপ্লিট হয়ে গেছে। আমরা ফোনে লাগিয়ে চেক করে নেব যে আমাদের ফোনটা রান হয় কি না। আমরা সুন্দর করে জাম্পারিং করে দিবেন আপনারা। আমরা এখন শর্টকাটের ভিতরে এটা করব, কেননা ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমরা এখন ওকে কমপ্লিট করে রাখছি। এখন আমরা ফোনটা অন করে দেখব যে আমাদের অন হয় কি না। আমরা এখন টুইজারের সাহায্য নিব, যে দেখি আমাদের ফোনটা অন হয় কি না। দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হয়ে গেল। আমরা দেখি যে প্রবলেমটা সলভ হলো কি না। সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা ওয়েট করে দেখব যে আমাদের কি সমস্যাটা হয়। ফোনটা আমাদের মনে রান হবে, এখানে রিডিং এসে গেছে অলরেডি। আমাদের এটা অন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা ওয়েট করতেছি যে ফোনটা অন হয় কি না। হ্যাঁ, ফোনটা অন হয়ে গেছে। কাজটা করতে আমরা সাকসেস হয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে আপনারা আমাকে শেয়ার করবেন।